অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় হচ্ছে আসল লোক। ওকে গ্রেফতার করলে সবকিছু সামনে আসবে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে দাবি আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের। সুমিত রায় তদন্তের ক্ষেত্রে নিশ্চয়ই একজন কি পার্সন, কিন্তু সুমিত রায়েরও একজন কি পার্সন আছে বলে আমার ধারণা। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ছায়াসঙ্গী এবং সমস্ত খারাপ কাজের সঙ্গী এবং খারাপ কাজের সাক্ষী। প্রশ্ন তো উঠবেই যে দেখো, এই সুমিত রায় তো তৃণমূলের লোক ছিল না, কখনো ভোটেও দাঁড়াননি, এমএলএ এমপিও না, তাহলে তিনি এই খারাপ কাজের সঙ্গী কেন হলেন বা সাক্ষী কেন থাকলেন বা কার মদতে তিনি এসব কাজ করলেন? উত্তর তো একটাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। না হলে সুমিত রায়ের কি স্বার্থ পড়েছিল? কারণটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাবতীয় খারাপ কাজ সুমিত রায় করেছেন। সেই জন্যই আমি সুমিত রায়কে বললাম তদন্তে অন্যতম কি পার্সন। আমার ধারণা সুমিত রায়কে যদি ধরা যায় এবং যদি ইন্টারোগেট করা যায়, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বড় জালে জড়াবেন। সাধারণ মানুষ বারবার প্রশ্ন করছেন, অলরেডি প্রশ্ন উঠতে শুরু করেছে ফেসবুকে, যে 3 বার গেল আর 3 বার বেরিয়ে এলো, হলোটা কি? আমার ধারণা যদি সব দিক রক্ষা করে, যেমন আমি তোমার এখানে বলেছি যে এটা কোনো কাজের কথা হবে না যে একজন ঢুকবেন আর জেল থেকে বেরিয়ে আসবেন, তখনও কিন্তু ইডি বা তদন্তকারী অফিসাররা এই প্রশ্নের মুখেই পড়বেন। কাজেই যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে হয় উপযুক্ত তথ্য প্রমাণের সাহায্যে, তাহলে কিন্তু সুমিত রায়কে লাগবেই লাগবে। শুধু তাই নয়, কালীঘাটের কাকুর সেই বিখ্যাত বক্তব্য তুমি মনে করে দেখো যে আমার সাহেবের কাছে কেউ ছুতে পারবে না, এত কনফিডেন্স কি করে হয়? তার কারণটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভাতেও কোণঠাসা মমতাপন্থী তৃণমূল। আগামীকাল থেকেই শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন, আর তার আগে সর্বদলীয় বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকেন অধ্যক্ষ। সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী বিধায়করা হাজির হলেও ডাকই পেলেন না শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুল ছায়া। যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিধানসভা লোকসভা দলে রাশ হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সরকারের আমলে প্রথম সর্বদলীয় বৈঠক ও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে ডাক পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল বিধায়করা। ডাক পেলেন না মমতাপন্থী বিধায়ক অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। অর্থাৎ বিশেষজ্ঞদের একাংশের মতে আসল তৃণমূল হিসেবে কার্যত আরও একবার শিলমোহর পড়ল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের উপর। এখানে কোনো কজন থাকলেন, কে সই করলো, এসবের কোনো ভ্যালু আইনত থাকার কথা নয়। অপোজিশন লিডারকে পদে যাকে বসানো হয়েছে তো স্পিকারের ইচ্ছায় স্পিকারের শ্যাডো। নিয়ম নীতি মেনে আমরা আমাদের যারা সমর্থন জানিয়েছিলেন তারা ফিজিক্যালি হাজির হয়েছিলেন প্রায় 98%। আর আমি তো একটা কথা আগেও বলেছি, যদি প্রয়োজন হয়, আমার তো মনে হয় দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, ফ্লোরে টেস্ট হয়ে যাক। ফ্লোর টেস্ট করলেই তো আর বাইরে বাইট দেওয়ার এত মানে বিষয় থাকে না। তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আগেই বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন স্পিকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছে তৃণমূল। এই আবহে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে প্রথা অনুযায়ী সর্বদলীয় বৈঠক ও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক ডাকেন স্পিকার। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল, লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। বিধানসভা ভোটে হারের পর সংসদে ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এখন আর মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মুখে শুধুই নরেন্দ্র মোদী, অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর প্রশংসা। Under the leadership of Honorable Prime Minister Narendra Modi ji and Honorable Home Minister Amit Shah ji, they are looking into the affair of this merger. We'll work together with the NDA. আমরা সাংসদ, আমরা আজকে এনডিএ গভর্নমেন্টকে সাপোর্ট করছি। আমরা শুভেন্দু অধিকারীর পাশে রয়েছি, আমরা শুভেন্দু অধিকারীকে সাপোর্ট করছি। আমি জানি উনি ভালো কাজ করবেন। দিদি নম্বর 1 এখন বাংলাকে নম্বর 1 করতে চাইছেন? না না, বাংলাকে নাম্বার 1 করবে বিজেপি সরকার। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন কুণাল ঘোষ। উনি নাম্বার 1 ঠিক আছে, কিন্তু দিদি নাম্বার 1টা তো জিতেছেন। এদেরকে এনে বসিয়ে যে কত বড় ভুল হয়েছে পলিটিক্যাল লোকের বদলে এদের বসানো যে কি, তো যারা প্রার্থী করেছিলেন, আশ্বাস মানে ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, তারা বুঝতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারে যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয় শুভেন্দু অধিকারী, তার সঙ্গে যোগ রেখেই আমাদের এলাকার যে উন্নয়ন
এবং পশ্চিমবাংলার মানুষের সাথে যে কাজ সেটা আমরা করব। মঙ্গলবার লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে গিয়ে এনসিপিআইতে যুক্ত হতে চেয়ে চিঠিতে সই করেন রচনা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সঙ্গেও। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।